হ্যালো বন্ধুরা, কাজী স্কুলের আজকের এপিসোড পজিটিভ কিভাবে থাকা যায় এটা নিয়ে। তো মনে রাখার জন্য ইংরেজি ভাওয়েল এ ই আই ও ইউ দিয়ে ব্যাখ্যা করব কিভাবে আপনি পজিটিভ থাকবেন যখনই নেগেটিভিটি আপনাকে ভর করে। শুরু করছি। প্রথমে আসছে এইতে হচ্ছে অ্যাওয়ারনেস, সচেতনতা। জেনে রাখুন আমাদের ব্রেইন ইজ বেসিক্যালি নেগেটিভ। এর ডিফল্ট মোড রেগুলার নর্মাল স্টেটে নেগেটিভ থাকে। গবেষণার পর গবেষণায় প্রমাণিত হয়েছে যে আমাদের ব্রেইনের অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে যখন নেগেটিভ খবর, নেগেটিভ কিছু চোখে পড়ে। পজিটিভ বা নিউট্রালে সেই রকম পড়ে না। একটা উদাহরণ দিলে আরেকটু ক্লিয়ার হবে। ধরুন আপনি একজন এক্সিকিউটিভ, আপনি কাজ করছেন, সকাল থেকে পজিটিভ সব নিউজ আসলো, আপনার একটা ক্লায়েন্ট পেলেন, আপনি আপনার সম্পর্কে একটা কমপ্লিমেন্ট শুনলেন, কিন্তু একটা নাগাদ গিয়ে আপনার রিপোর্টিং বস আপনাকে বলল, এই তুমি কি সব ইমেইল লেখো, তুমি বেস্ট রিগার্ডের তো এসটা দাওনি, এগুলো দেখো না, এতে তো দুর্নাম হয়। ব্যাস হয়ে গেল। এই একটার পর থেকে রাত কটা পর্যন্ত যেটা চলবে বা আগামী দিনও চলবে কিনা, তার মানে নেগেটিভিটি আপনার উপর ভর করতে থাকবে। তো এগুলো দিয়ে কিন্তু অনেক প্রমাণ হয় একদম কনক্লুসিভলি যে আমাদের ব্রেইন বেসিক্যালি নেগেটিভ। আর সেজন্য যদি অ্যাওয়্যার থাকেন যে ব্রেইন তো নেগেটিভ, তাহলে একটা চর্চা থাকবে, চেষ্টা থাকবে কিভাবে পজিটিভ থাকা যায়। ইতে হচ্ছে এনার্জি, মানে কোথায় আপনি আপনার এনার্জিটা দেন। আমি প্র্যাকটিক্যাল মানুষ, আপনারা অনেকেই তাই। সুতরাং সবসময় নেগেটিভ পজিটিভ দুটাই কিন্তু থাকে। দিন রাত সবকিছুর মধ্যে একটা উঠা নামা সবকিছু আছে, কিন্তু আপনি এনার্জিটা কোথায় দেবেন, রাতে না দিনে, মানে পজিটিভে না নেগেটিভে। যেখানেই যান, যে এনভায়রনমেন্টে যান, দুটোই কিন্তু চোখে পড়তে পারে, এবং দুটোর মধ্যে বিশেষ করে নেগেটিভটা চোখে পড়তে পারে বেশি। তো আমি বলবো আপনার পজিটিভটার উপর নজর দেবেন এবং সেটা নিয়ে আলাপ করবেন। কত প্রসঙ্গে ট্রাম্পের ইস্যু চলে আসবে নেগেটিভ ভাবে হয়তো, অথবা চলে আসবে দেশের অবস্থা খুব খারাপ ইত্যাদি ইত্যাদি, কিন্তু দেশের অনেক অনেক ভালো দিক আছে, এই তুলনা মানে শেষ করতে পারবো না বলে। যাই হোক, সুতরাং ইতে এনার্জি মানে পজিটিভ এনার্জিটা ছড়াবেন। এবার চলে যায় আইতে। আই হচ্ছে ইম্যাজিন করার জন্য অনুরোধ করছি আপনাদেরকে। যখনই খুব নেগেটিভ ফিল করবেন, আপনি ইম্যাজিন করবেন যে সাম অফ ইউর বেস্ট মোমেন্টস ইন লাইফ, আপনার খুব ভালো কিছু সময় কেটেছে। আমি আমার একটা এক্সাম্পল যদি দেই, আমি যেদিন জাপানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ জাপানের স্কলারশিপ পেলাম, সেই চিঠিটা পড়লাম, সেই মুহূর্তে যে কত হ্যাপি, আমি বারে বারে চিন্তা করলে আমি কিন্তু আবার সেই হ্যাপিনেসের ছোঁয়াটা পেয়ে যাই। বা আবার একাডেমিক দিকেই যাই, আমাদের আমলে মেট্রিকে ফার্স্ট ডিভিশন পাওয়াটা, এসএসসিতে ফার্স্ট ডিভিশন পাওয়াটাই একটা বিরাট কিছু ছিল। আমি সিম্পল গ্রো করেছি, গ্রামে পড়েছি, কল্যাণপুরে বড় হয়েছি, তো মানে ইট ওয়াজ সো এক্সাইটিং। আমি এখনো জানি আমার সাইকেলটা ধরে আমি এইভাবে ছেড়ে দিয়েছিলাম, মানে সাইকেল পড়ে যাক তাও আমার আনন্দটাকে আমি এক্সপ্রেস করেছিলাম। এইরকম, তার মানে এই যে বলতে গিয়েও কিন্তু আমার ভিজুয়ালি আমি দেখতে পাচ্ছি, তখন আমি কি নেগেটিভ চিন্তা করবো, আমার তো ওই পজিটিভগুলোই আমাকে মনে করিয়ে দিচ্ছে। সো যাই হোক, গেল আই, এ ই আই ও আসি। ওতে আমি অপটিমিস্ট, যারা কিনা আশাবাদী, তাদের কাছ থেকে কিছু ধার করতে চাই, এবং পেসিমিস্ট, যারা নিরাশাবাদী, তাদের কাছ থেকে কিছু নিতে চাই না। অপটিমিস্টরা একটা কাজ করে, যে কোনো জায়গায় গিয়েই তারা একটা নানান অভিজ্ঞতা হতে পারে, সেই নেগেটিভ অভিজ্ঞতা হয়। একটা নেগেটিভ অভিজ্ঞতার তারা পজিটিভ দিকটা খুঁজে বের করে। ধরুন কেউ চাকরি ইন্টারভিউতে ভালো করেনি, পেল না, যে অপটিমিস্ট সে ভাবে ইন্টারভিউতে অনেক কিছু শিখলাম, কি কি ধরনের প্রশ্ন করে, নেক্সট জব ইন্টারভিউতে আমি নিশ্চয়ই খুব ভালো করবো। প্লাস যে জায়গায় আমার হয়নি, তার মানে ওই জায়গায় হয়তো আমি নাও ভালো করতে পারতাম, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই যে স্টেটমেন্টগুলো, এগুলো কিন্তু অপটিমিস্টের লক্ষণ। কিন্তু পেসিমিস্টের এক্সাম্পল নাই বা দিলাম, তারা ঠিক উল্টোটা করে। যে কোনো পজিটিভ কিছুর মধ্যে বলে কি, ভাই এত ভালো ভালো না, একটা খারাপ কিছু মনে আসতেছে। সো আই ডু নট ওয়ান্ট টু আইডেন্টিফাই মাই সেলফ উইথ দেম। তো এ ই আই ও গেল, এবার আসি ইউতে। ফাইনালি ইউটা খুব ইন্টারেস্টিং আমার কাছে, এই জন্য যে অনেক বছর নর্থ সাউথ ইউনিভার্সিটি আমি বিজনেস কমিউনিকেশন কোর্স পড়ানোর সময় ইউ ভিউ পয়েন্টটা খুব পড়াতাম মজা করে, যে আরেকজনের দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে, আরেকজনের প্রতি ইন্টারেস্ট নিতে হবে। তার মানে কারোর সাথে দেখা হলে you better talk about not yourself, but rather কেমন আছেন, হাউ আর ইউ, এই ইউ লুক গ্রেট,
কতভাবে ইউ ভিউ পয়েন্টটা দেখানো যায়। তার মানে লিডারশিপেও বলে যে লিডারশিপ ইজ নট অ্যাবাউট মি or I, it's about others, it's about you, the followers, the team members. তো এই জিনিসগুলো কিন্তু একটু মিসিং আমি মনে করি আমাদের দৈনন্দিন আচরণে, বিহেভিয়ারে। সো AEIOU দিয়ে মনে রাখবেন কিভাবে পজিটিভ থাকা যায়। একটা লাস্ট জিনিস বলি, সেটা হচ্ছে গ্রেটফুলনেস ইজ দ্য বোনাস টিপ ফর ইউ টুডে। গ্রেটফুল হতে জানেন কিনা এটাও খুব পাওয়ারফুল ইম্প্যাক্ট করে পজিটিভিটিতে। আই এম অ্যালাইভ, আমি শরীর ভালো আছে, ফ্যামিলি আছে, আমি মানুষকে ভালোবাসি, মানুষ আমাকে ভালোবাসে। এই দেশে কত মানুষ কত কষ্টে আছে, কত ভালো মানুষেও কত দুর্ঘটনায় মারা যায়, কত প্রতিহিংসার শিকার হয়। তো সেখানে আপনি ভালো আছেন, সেই ক্ষেত্রে গ্রেটফুল হওয়া ছাড়া উপায়টা কি?